মাংস করার জন্য আদা রসুন বেটে নিচ্ছি। এখানে আদা নিয়ে নিয়েছি, আদাটাকে বেটে নেব আর রসুনটাকে বাটবো। আর জিরা বাটবো না, জিরার গুঁড়ো আছে। আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। আজকে বানাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য এখানে আমি চালটাকে ধুয়ে নিয়েছি আর চিকেন করব। তো ফ্রাইড রাইসের জন্য যা যা লাগবে: গোটা গরম মশলা, মটরশুঁটি, ক্যাপসিকাম একটা গাজর, আর এখানে আছে বিনস। আর মাংসের জন্য মাংসটাকে আমি প্রথমে গরম জলে ধুয়ে রেখে দিয়েছি। এখানে 2টা কাঁচা লঙ্কা বাটা, এখানে গোটা গরম মশলা বাটা, 3টার মতো পেঁয়াজ কেটে দিয়েছি, এখানে আদা বাটা, রসুন বাটা, আর এটা হচ্ছে 1টার মতো আলু পিস পিস করে কেটে নিয়েছি। তো চলো কিভাবে রান্নাটা করব সেটাই তোমাদের দেখাবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেল। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর পরে 30 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। সবকিছু মেখে নিয়েছি। এরপরে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখে দেব। তাতে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। তো চলো এরপরে আমি গ্যাসের মধ্যে রান্না চাপাবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এরপরে যখন জলটা ফুটবে তখন আমি গোটা গরম মশলা আর বাসমতি চালটাকে দিয়ে দেব। ফ্রাইড রাইসের জন্য সবজিগুলোকে ভেজে নেব, সেই জন্য কড়াতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি লবণ, জলটা ফুটে গেছে। এখানে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে তেল দিলাম, তোমরা চাইলে ঘিও দিতে পারো। এরপরে চালটাকে আমি দিয়ে দেব। ঢেকে দিচ্ছি। বিনসগুলো দিয়ে দিলাম, আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আগেও কয়েকটা মটরশুঁটি দিয়েছি, সেটা দেখানো হয়নি। মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, ফ্যানটাকে আমি ঝেড়ে নিয়েছি। এরপরে ঝাঁঝরিটার মধ্যে ভাতটাকে ঢেলে দেব।
ভাজাগুলো ভাজা হয়ে গেছে। কড়াতে ঘি দিয়ে দিচ্ছি। তেজপাতা, গরম মশলা, এলাচ, কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। সবজিটা দিয়ে দিচ্ছি। রাইসটাকে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। লবণ, রেডি। ফ্রাইড রাইসটা বানানো হয়ে গেছে। এরপর আমি একটা গামলার মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটা তেজপাতা, গোটা জিরা, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে দুটো কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। মাংসটা কষা হয়ে গেছে। ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর এটা গোটা গরম মশলা বাটা।
খুব ভালো হয়েছে।